অল্প বয়সেই এক তরুণের উদ্ভাবনী প্রতিভা চমকে দিয়েছে সবাইকে। একের পর এক নতুন নতুন ডিভাইস বানিয়ে সবাইকে মুগ্ধ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ইসলাম। এবার নিজের উদ্ভাবন করা রোবট ব্যবহার করে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, বন্যার সময় উদ্ধার কাজে সহায়তার জন্য স্বল্প খরচে তৈরি করছেন একটি স্টিমারও। এছাড়া কম খরচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ 20টিরও বেশি উদ্ভাবনী যন্ত্র তৈরি করে তিনি অর্জন করেছেন স্থানীয়দের প্রশংসা। কখনো নিজ হাতে বানাচ্ছেন রেডিও ওয়েভে নিয়ন্ত্রিত আরসি বিমান, আবার কখনো তৈরি করছেন স্বল্প খরচের স্টিমার। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের মেধাবী এই তরুণের ছোটবেলা থেকেই আগ্রহ নতুন কিছু আবিষ্কারের প্রতি। নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট বানিয়ে স্কুল জীবনে বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কার অর্জন করেছেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর থেকেই প্রকৃত অর্থে প্রকাশ পেতে শুরু করে তার প্রতিভা ও দক্ষতা। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পরিচিতি লাভ করেছে সামিউল। বেসিক্যালি আমি যে প্রজেক্টগুলো বানিয়েছি এগুলো আমার বেসিক প্রজেক্ট হিসেবে আমি বানিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য আমার ডক্টর রোবট লীলা, যেটা মানুষের বেসিক যে চিকিৎসা এটা করতে পারবে। ইভেন ও 20টারও বেশি টেস্ট করতে পারবে, যেমন জ্বর মাপা, ডায়াবেটিস মাপা, জন্ডিস মাপা। এছাড়া আমি বানিয়েছি আরসি প্লেন, স্পিড বোট, তারপর ডিম ফোটানো ইনকিউবেটর, আর সব থেকে উল্লেখযোগ্য যেটা ফায়ার ফাইটার রোবট কার, যেটা আগুন দেখে একাই শনাক্ত করবে এবং আগুনটা নিভিয়ে চলে আসবে। সামিউলের এইসব উদ্ভাবন যাতে থেমে না যায় সেজন্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি ইতিমধ্যে সহযোগিতা পাচ্ছেন। তবে এলাকাবাসী ও তার বাবা মনে করেন, যদি সরকারি সহায়তা পাওয়া যায় তাহলে সামিউলের উদ্ভাবনী সক্ষমতা আরো বাড়বে। আন্তর্জাতিক উদ্ভাবনী মেলাগুলোতে অংশ নিয়ে বিজয়ী হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে। অনেক বড় বড় ভার্সিটি যেমন চুয়েট থেকে বের হওয়া স্টুডেন্টও তাদের থাকে কি, তাদের একটা প্ল্যান থাকে যে তারা বড় কোনো কোম্পানিতে জব করবে বা দেশের বাইরে গিয়ে ওই সেটেল হবে। কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আমরা সেটা দেখি নাই। ও আসলে নিজের দেশে থেকে ওর চিন্তা ভাবনাগুলোকে কাজে লাগিয়ে ও অনেক কিছু আবিষ্কার করছে যেটা নিজের দেশের মানুষের উপকার করবে। বিমানটা এখনই উড়লো, নিজের চোখে দেখলাম ভাই, আকাশের ওপর দেখলাম পুম্পু করে ঘুরে বেড়ালো। অনেকক্ষণ ধরে দেখলাম, প্রায় 2 মিনিট ধরে সেই বিমানটা উড়ে বেড়ালো। আমরা সবাই বিমান উড়ান দেখে মুগ্ধ এবং মুখরিত। সে ছোট থেকে নেই কোনো বন্ধু বান্ধবের মধ্যে আড্ডা দেয় নাই, সময় লস করে নাই। সেই সময়টা কাজে লাগাছে। মসজিদের মাইক টাইক যা যা লাগে কোনো টাকা টুকা নেয় না, মানুষের কারেন্ট ভালো করে দেয়, টাকা নেয় না। আরও যদি সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতা করতো তাহলে হয়তো আমার ছেলেটা দেশের জন্য ভালো ধরনের কোনো কাজ উপকারে লাগতো। সামিউলের বাবা মা, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর প্রত্যাশা, সামিউলের মেধা ও পরিশ্রম একসময় পুরো দেশকে গর্বিত করবে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।